প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 4 অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 34,438 জন এবং মৃত্যুবরণ করেছেন 177 জন। সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য উপযোগী। এমন আবহাওয়া মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে শ্যামলী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা মূলত কোনগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সচেতনতায় কি বলছেন তারা? তানি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ডেঙ্গুতে গত এক সপ্তাহে কিন্তু প্রায় 6,000 আক্রান্ত হয়েছে। তো হঠাৎ করেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আর গত মাসে কিন্তু আরও সবচেয়ে বেশি বেড়েছিল ডেঙ্গু রোগী। তো এই মাসের শুরু থেকে কিছুটা কমতির দিকে। আর সবচেয়ে ভালো খবর যেটা, গতকাল 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তো আমরা যে হাসপাতালে রয়েছি এখানেও কিন্তু প্রতিদিনই ডেঙ্গু রোগীরা আসছে তারা। আর হাসপাতালগুলো, সরকারি যেসব হাসপাতাল রয়েছে সব হাসপাতালগুলো কিন্তু ডেঙ্গু রোগী যখন আক্রান্ত রোগী যখন বাড়ছে তার সাথে সাথে কিন্তু আলাদা তাদের জন্য একটা ইউনিট করা হয়েছে। তো এছাড়া আবার ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কিন্তু ডিএনসিসি হাসপাতাল রয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো, এখন ডেঙ্গু রোগী বাড়ার সবচেয়ে বড় কারণ দেখিয়েছে যে হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে যে পানি জমে, সেই পানির জমেই আসলে এডিস মশা জন্ম নেয় এবং এই ডেঙ্গু রোগে আক্রান্তর সংখ্যাও বাড়ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই আগস্টের 5 তারিখের পর, সরকার পতনের পর বেশিরভাগ ঢাকা শহরে, বিশেষ করে রাজধানীতে এবং বিভিন্ন জায়গায় বেশিরভাগ কাউন্সিলর কিন্তু এখন নেই, যার ফলে যে ডেঙ্গু রোগের জন্য যে মশক নিধন ওষুধ যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে, তেমন কার্যক্রম দেখা যায় না। তো যার ফলে হলো যে আসলে বেশিরভাগ এলাকায় এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডাক্তাররাও জানিয়েছেন যে এই যে এখন যে বৃষ্টি চলছে, বৃষ্টির পরে কিন্তু আবার ডেঙ্গু রোগী বাড়ার একটা আশঙ্কা রয়েছে। কারণ যেসব কোনো এলাকায় কিন্তু সেরকম কার্যক্রম নেই। তো এই দ্রুত তারা কার্যক্রম বৃদ্ধির কথা বলেছেন এবং সবাইকে সচেতন হওয়ার কথা বলেছেন। তানি, ধন্যবাদ আপনাকে।